অনেক অনেক সাইন ইন অনেক অনেক রিউমার্স কিন্তু বেরিয়ে চলে আসছে মরশুমের শুরুতেই। তো বন্ধুরা, সেটা নিয়ে একটা দুর্দান্ত নিউজ আলোচনা করতে চলেছি। সর্বপ্রথমে ইস্ট বেঙ্গল সম্বন্ধে একটা নিউজ দেবো এবং অ্যাটলিস্ট লাস্টে মোহনবাগানদের জন্য কিন্তু একটা নিউজ আছে। তো বন্ধুরা, নিউজের জন্য কিন্তু সবই কিছুই দিয়ে রাখতে হয়। তো সবার প্রথমে যে নিউজটা বেরিয়ে চলে আসে, হ্যাঁ বন্ধুরা, মেহতাব সিং সম্বন্ধে যেই নিউজটা বেরিয়ে চলে আসছিল, মেহতাব সিং কোন দলে, ইস্ট বেঙ্গল না মোহনবাগান, সেটা নিয়ে বলে রাখি মোহনবাগানে যাওয়ার কিন্তু অনেকই সম্ভাবনা ছিল, কিন্তু বর্তমান যে নিউজটা বেরিয়ে চলে আসছে ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু অনেকটাই কথা এগিয়েছে এবং যেমনটা বলা যাচ্ছে মেহতাব সিং যদি কলকাতায় খেলে তাহলে কিন্তু অবভিয়াসলি ইস্ট বেঙ্গলের হয়ে খেলবে। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগানের মুখ থেকে কিন্তু ছিনিয়ে নিল ইস্ট বেঙ্গল এই দুর্দান্ত প্লেয়ারটাকে। কিন্তু একটা যেটা কারণ ছিল, মুম্বাই সিটি এফসি তাকে ছাড়তে চাইছে না, এরকম কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসছিল। তো বন্ধুরা, সেই উদ্দেশ্যে বলে রাখি মেহতাব সিং এর এজেন্ট কিন্তু বলেই দিয়েছে যে মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু সে কিন্তু চলে যাচ্ছে এবং ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু একটা যেই নিয়ে প্রবলেম হচ্ছিল ট্রান্সফার ফি, হ্যাঁ বন্ধুরা, ট্রান্সফার ফি নিয়ে একটু সমস্যা হয়েছিল, যেটা কিন্তু তারা দুইজনাই একসঙ্গে বসে কিন্তু সলিউশন করে নেবে, যেই নিউজটা বেরিয়ে চলে আসছে। কিন্তু বন্ধুরা, একটা খটকা কিন্তু লেগেই থাকছে, কারণ ট্রান্সফার মার্কেট এমন একটা জায়গা যেখানটা কিন্তু অ্যাটলিস্ট ফুল ডিল না হওয়া পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু মেহতাব সিং কনফার্ম আসতে চলেছে এতক্ষণের নিউজ অনুযায়ী ইস্ট বেঙ্গলে। তো আর দ্বিতীয় যে নিউজটা বেরিয়ে চলে আসছে, মোহনবাগানও কিন্তু একটা দুর্দান্ত প্লেয়ারকে কিন্তু নিয়ে নিতে চলেছে তাদের দলে, যেটা কিন্তু অলরেডি আমি কিন্তু বলেই দিয়েছি। এই 18 বছর বয়সী প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান তাদের দলে নিয়ে নিয়েছে, যেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে এন্ড স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবভিয়াসলি ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। বাই বাই।